আজকে অন্য দিনের থেকে একটু বড় ব্লগ নিয়েই চলে এসেছি। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নবদ্বীপে আমার পিসির বাড়িতে ঘুরতে। তো সেখানে গিয়ে ফার্স্টেই একদম আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল সিঙ্গারা, জিলাপি। যদিও সেটা খাওয়ার সময় পুরোপুরি ভিডিও করতে ভুলে গেছি, খাবার দেখে আমি একটু ভুলেই যাই। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে চলে গিয়েছিলাম নবদ্বীপে, একটা বড় শিবের মন্দির হয়েছে সেইখানে ঘুরতে। জায়গাটা বেশ সুন্দর, বিকেলে বসে থাকতে খুব ভালো লাগবে, খানিকটা পার্ক টাইপ সামনেটা, আর বড় শিবের একটা মন্দির আছে। তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরলাম, ফটো সেশন চললো, যা হয় আর কি কোথাও ঘুরতে গেলে। তারপর বাড়ি এসে বসে পড়েছিলাম সবার সাথে লুডো খেলতে। বাচ্চাদের সাথে লুডো খেলতে গিয়ে আমরাও একদম বাচ্চা হয়ে গেছিলাম, চিৎকার করে বাড়ি মাথায় করেছি। তারপরে বৌদি ঘুগনি বানিয়েছিল, সেটাকে টেস্ট করার জন্য দিল, সেটা আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। তারপর চলে এলো তালের বড়া। তো গরম গরম তালের বড়া আমি মুখে পুড়তেই এতটা গরম ছিল আমি খেতে পারছিলাম না, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো যাই হোক, তারপরে আবার কিছুক্ষণ আড্ডা মেরে রাতের খাওয়া শুরু হয়ে গেছিলো। শনিবার ছিল তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, বেশ টেস্টি খাবার দাবার। তারপরে আবার গল্প টল্প করে আমরা ঘুমিয়ে গেছি। দেন পরের দিন সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে লুচির প্রিপারেশান চলছিল, আমি একটু হাত লাগিয়ে দিলাম সাথে সাথে। তো লুচি হওয়ার পরে লুচি ঘুগনি খেতে বসেছিলাম, সাথে আমার একটু পার্সোনাল মিটিং ছিল, সেটাও চলছিল অনলাইনে, দেখতেই পাচ্ছ হয়তো। খাচ্ছিলাম আর একদিকে মিটিংও চলছিল। যাই হোক, খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম নবদ্বীপ মহা শ্মশানে ঘুরতে। আমি জানি না শ্মশানে কে কে ঘুরতে যায়, কিন্তু আমরা গিয়েছিলাম। মানে এসব উদ্ভট চিন্তাভাবনা আমাদের মাথাতেই হয়তো আসে, জানি না আর কার কার মাথায় এসব ভাবনা আসে। ভাবলাম একটু যাই, দেখে আসি, শান্তির জায়গা, লোকে তো বলে শ্মশান নাকি খুব শান্তির জায়গা। তো গেছিলাম ঘুরতে, সত্যিই শান্তির জায়গায় বটে। তারপরে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। আসলে আমার পিসি বাড়ির পাশেই গঙ্গা আর পাশেই শ্মশান, সেই জন্যই হাঁটতে হাঁটতে ঘুরে এসেছি। তারপরে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। গঙ্গায় এত জল, তাই আর ফোন নিয়ে বেশি ক্যাত মারিনি, ফোনটা রেখে তারপরে স্নান করে সবাই মিলে উঠে পড়েছি। ভেজা গায়েই চলে গেছিলাম বাড়িতে, সামনেই বাড়ি তো। একদম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গলায় গামছা দিয়ে ভেজা গায়ে চলে গেছি বাড়িতে। গিয়ে চুল শুকোতে শুকোতেই আবারও চলে এসছে তালের বড়া, বললো আবার মানে আমি অ্যাকচুয়ালি খেতেই গেছিলাম, হয়তো আমার মনে হচ্ছে আমি শুধু সারাদিন খেয়ে গেছি। তারপরে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, আর দুপুরে এত আইটেম ছিল, মানে শাক, ডাল, বেগুন ভাজা, বড় ইলিশ, মানে বড় ডিম ভর্তি ইলিশ মাছ, সাথে কাতলা মাছ, আর তারপরে যা থাকে চাটনি, মিষ্টি, দই। এত কিছু খেয়ে আমি তো একদম হাঁপিয়ে গেছি, তাই কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেশি দিন থাকলেই আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাব।